বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বিধানসভায় হট্টগোল। তুমুল বিক্ষোভ বিজেপির। অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। স্পিকারের বিরুদ্ধে স্লোগান, শাউটিং। পোড়ানো হলো স্পিকারের কুশপুতুল। সদনের বাইরে কাগজ ছিঁড়ে আগুনে পুড়িয়ে প্রতিবাদ গেরুয়া বিধায়কদের। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে বারুইপুরে যখন বিজেপি বিধায়করা এই প্রতিবাদ কর্মসূচি করতে গিয়েছিলেন, সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়েছিলেন বলে অভিযোগ করেন তারা। এদিন যখন সকালবেলায় বিধানসভার অন্দরে অধিবেশন শুরু হয়, সেখানে আলোচনা চেয়ে বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে দাবি জানানো হয়। যদিও বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বিষয়টি নাকচ করে দেওয়ার পরে বিধানসভার অন্দরে কালো পতাকা দেখানো থেকে শুরু করে এই গেটের সামনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিজেপি পরিষদীয় দলের নেতারা। স্পিকার তুমি চেয়ার ছাড়ো, স্পিকার তুমি চেয়ার ছাড়ো, বিরোধী হলো কেন? স্পিকার তুমি জবাব দাও। মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিঁড়লে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম। মেরুদণ্ডহীন স্পিকার। কিভাবে আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি, এবং ওরা এই যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কোথাও গিয়ে কি রাজনৈতিক যে সৌজন্য সেটা কি হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক মোকাবিলা তো রাজনৈতিকভাবেই করতে হবে। ভারতবর্ষে কেন এ রাজ্যে 34 বছরের বাম জমানাতেও কখনো কোনোদিন দেখা যায়নি যে এ রাজ্যে যখন হাসিম আব্দুল হালিম তিনি বিধানসভার স্পিকার ছিলেন, তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল কখনো এইভাবে বিধানসভার গেটে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজনৈতিক সৌজন্যতার সংজ্ঞা ক্রমশই বদলে যাচ্ছে? প্রশ্ন উঠছেই। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।